আসসালামু আলাইকুম। আজকে Revit আর্কিটেকচারের একটা ইম্পোর্টেন্ট টুল সেকশন বক্স নিয়ে আমরা আলোচনা করব। সেকশন বক্সটাও মেইনলি প্রেজেন্টেশনের কাজেই লাগে। তো নরমাল যে আর্কিটেকচারাল সেকশন আর সেকশন বক্সের ইউজটা একটু ডিফারেন্ট। সেটাও আমরা এই ভিডিওতে দেখব। তো আমরা সেকশন বক্স দিয়ে শুরু করি। সেকশন বক্সের অপশনটা পাবো আমরা প্রপার্টিজে, এক্সটেন্টের মধ্যে সেকশন বক্স। তো আমরা এখন যে বক্সটা দেখতে পাচ্ছি এটাই সেকশন বক্স। তো এটা ক্লিক করার সাথে সাথে আমার অনেকগুলো কন্ট্রোল অ্যারো চলে আসছে। এই কন্ট্রোল দিয়ে আমি যেরকম লেফট রাইট টপ বটম যে কোনোভাবে আমার মডেলটাকে সেকশন করতে পারবো। ওকে, এরকম ভিউ আমরা নর্মালি আর্কিটেকচারাল যে সেকশন সেটা দিয়ে আসলে পারবো না। যদি আমরা এখানে দেখি যে এই একটা সেকশন, এটা আসলে 2D একটা সেকশন। তো আমি যদি কোনো 3Dতে পার্সপেক্টিভ কোনো ইমেজ বা ভিউ তৈরি করতে চাই তাহলে আসলে এই সেকশন দিয়ে পসিবল না। এখানেই আমার সেকশন বক্সটা আসলে ইউজ হয়। যেমন আমি একটা ভিউ তৈরি করে দেখাবো, লাইক এটা দিয়ে পার্সপেক্টিভ ভিউ, সেকশনাল একটা পার্সপেক্টিভ ভিউ তৈরি করা সম্ভব। আর আর আমরা নর্মালি 3D ফ্লোর প্ল্যান তৈরি করে থাকি, যে ফ্লোর প্ল্যানে একটা পার্সপেক্টিভ ভিউ সেটা খুব সহজেই এই সেকশন বক্স দিয়ে তৈরি করা যায়। যে আমি যখন 3D তে আসছি তখন আসলে ওই সেকশনটা আর কোনো কাজে আসছে না। তো এখানেই আসলে আমি সেকশন বক্সটা ইউজ করতে পারি। ওকে, ইভেন এটা দিয়ে খুব সহজেই 3D ফ্লোর প্ল্যান তৈরি করা পসিবল। যেমন আমি যদি ওকে, তো এটাই আমার 3D ফ্লোর প্ল্যান। তা আমি ইচ্ছা করলে এখানে শেড ফেলতে পারি। এরপর হাইড ইন ভিউ এলিমেন্টস, আমার একটা 3D ফ্লোর প্ল্যান তৈরি হয়ে গেল। এটাকে যদি আমি এখন শীটে নেই আর টাইটেল বক্সে নেই, নিউ শিট, থ্রি ফ্লোর প্ল্যান।
ওকে, ঠিক আর একটু বড় করা যায়। আমি 100 করে দিলাম। একটু বড় করা পসিবল। সো 75। ইটস গুড। আমার ভিউটা তৈরি হয়ে গেল, যেটা আমি টাইটেল বক্সে বসালাম। খুব সহজেই এটা করা যায় সেকশন বক্সের মাধ্যমে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।